হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমরা জানি যে মাদ্রাসার এক্সামের ডেট কিন্তু অলরেডি আমরা বুঝতে পেরেছি, সেটা হচ্ছে যে 3rd আর 4th উইক অফ সেপ্টেম্বর, তাই তো। তো সেহেতু হিসাব মতন আমাদের কাছে আর 1 মাস খুব বেশি হলে টাইম আছে। 1 মাসের মধ্যে আমাদেরকে পুরোপুরিভাবে প্রিপেয়ার হতে হবে। তো যাদের প্রিপারেশন একদমই হয়নি বা প্রিপারেশন হয়তো একটু একটু হয়েছে, তাদের জন্য আজকের এই ভিডিওটা। আজকে এই ভিডিওতে আমরা কি করব, যে টোটাল এসএলএসটি যে সিলেবাস আছে, টোটাল যে টপিকসগুলো আমাদের পড়তে হবে, সেগুলোকে আমরা এখানে টোটাল 24th ডের একটা শিডিউল বানানো হয়েছে, যেখানে সমস্ত টপিকস আমরা এখানে তুলতে পারিনি, কারণ এত কম সময়ের মধ্যে পসিবল নয়। মোটামুটি 75% কভার হয়ে যাবে, ঠিক আছে। এরকম কিছু টপিকস আমরা এখানে উঠেছি এবং মোস্ট ইম্পর্টেন্ট যেগুলো প্রিভিয়াস ইয়ারে কভার করা হয়েছে এবং সব থেকে বেশি কোয়েশ্চেন যেখান থেকে হতে পারে, সেই সমস্ত কিছু টপিকস আমরা প্রত্যেক চ্যাপ্টার থেকে তুলেছি এবং প্রত্যেক ডে বাই ডে দেখো ডিভাইড করেছি আমরা। সেটা নিয়ে আজকে আমরা ডিসকাস করবো। তো ভিডিওটা অবশ্যই লাস্ট অবধি দেখবে, আশা করি কিছুটা হলেও উপকৃত হবে তোমরা, ঠিক আছে। তো আমরা এখানে ডে 1-এ দেখো কমপ্লেক্স নাম্বার রেখেছি। কমপ্লেক্স নাম্বার থেকে যে টপিকসগুলো আমরা দেখে নেব, সেগুলো হচ্ছে মডিউলাস, অ্যামপ্লিটিউড, ডি মোবিয়াস থিওরাম অ্যান্ড ইটস অ্যাপ্লিকেশন, ঠিক আছে। আর্ক অ্যান্ড ডায়াগ্রাম, লগারিদম অফ এ কমপ্লেক্স নাম্বার। মোস্ট অফ দ্য কোয়েশ্চেন এখান থেকেই আসে। মডিউলাস, অ্যামপ্লিটিউড এগুলো মোটামুটি ক্লাস 12 বেসিক সবারই আছে। ডি মোবিয়াস থিওরামও সবার বেসিক আছে, আর আর্ক অ্যান্ড ডায়াগ্রামেরও বেসিক যে কনসেপ্ট সেটাও ক্লাস 12 আছে, ঠিক আছে। আর লগারিদম অফ ফাংশন থেকে বা লগারিদম অফ কমপ্লেক্স নাম্বার বা এক্সপোনেনশিয়ালটাও করে নিতে পারো। এক্সপোনেনশিয়াল এখান থেকে কিন্তু মোস্ট অফ দ্য কোয়েশ্চেন কিন্তু প্রিভিয়াস ইয়ারেও এসছে এবং আমাদের মোস্ট ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেনগুলো যে ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন সেগুলো এই টপিক্স থেকেই ওঠানো হয়। তো এগুলো করতে আশা করি একদিনের মধ্যে করা, এগুলো একটু কনসেপ্টগুলো তো আরামসে করা যাবে। মডিউলাস, অ্যামপ্লিটিউড, ডি মোবিয়াস থিওরাম আর এর কিছু অ্যাপ্লিকেশন প্রবলেম। আর্ক অ্যান্ড ডায়াগ্রামে কী করবো, আর্ক অ্যান্ড ডায়াগ্রামে তোমার কিছু পয়েন্ট দিয়ে দিল, এই পয়েন্টগুলো তোমার কী এনক্লোজ করবে, কী ধরনের কার্ভ এনক্লোজ করবে, এইগুলো অপশানে থাকতে পারে এমসিকিউয়ে। লগারিদমের ওপর আমরা আগের অনেক ভিডিওতে দেখবে অনেক কোয়েশ্চেন ডিসকাস করেছি। হ্যাঁ, বলে রাখি টপিক্সগুলো তো তোমাদের করতেই হচ্ছে। এর সাথে প্রত্যেক টপিক্সে চেষ্টা করে প্রত্যেকটা টপিক্সে 5টা 7টা করে কোয়েশ্চেন, প্রত্যেকটা টপিক্স রিলেটেড। মডিউলাসের কিছু কোয়েশ্চেন, অ্যামপ্লিটিউড অ্যামপ্লিটিউড তো নর্মাল অ্যামপ্লিটিউড তো সবাই করতে পারবে। এবার অ্যামপ্লিটিউডের একটু এদিক ওদিক কোয়েশ্চেন যেগুলো ঘুরি ফিরি থাকে, সেই ধরনের কিছু 4-5টা করে কোয়েশ্চেন যে কোনো একটা রেফারেন্স বই থেকে তোমরা উঠিয়ে নেবে, ঠিক আছে। ডি মোবিয়াস থিওরামসের অ্যাপ্লিকেশন কিছু প্রবলেমস, এইভাবে কিন্তু তোমাদেরকে টপিকসগুলো প্রথমে দেখতে হবে। তারপর কিন্তু এই টপিকসগুলো পড়ার পরে এর কিছু রিলেটেড কোয়েশ্চেন, যেটা মোস্ট ইম্পর্টেন্ট এমসিকিউ কিছু কোয়েশ্চেন এই টপিকস রিলেটেড তোমাদেরকে একটা খাতাতে তুলতে হবে। আশা করি সেটা একদিনে 4-5-6 ঘন্টা টাইম দিলে এই কমপ্লেক্স নাম্বার যেগুলো বলছি এই টপিক্সটা, আর প্রথমে টপিক্সগুলো লিখে না হলো, তারপর প্রবলেম, আশা করি অনেকগুলো প্রবলেম কিন্তু কালেক্ট করা পসিবল একদিনের মধ্যে, এটা সম্ভব, ঠিক আছে। নেক্সট যদি আমরা ডে 2-তে যাই, ডে 2-তে আমরা কী করে রেখেছি, পলিনোমিয়ালস রেখেছি। এখানে যেটা মোস্ট ইম্পর্ট্যান্ট রিমাইন্ডার থিওরাম, যেটা আমরা অলরেডি জানি। রিমাইন্ডার থিওরাম ক্লাস 9-10 থেকে আছে, 9-এ আছে। সিনথেটিক ডিভিশন আমরা কী কাজে লাগে জানি, যে কোনো একটা ইকুয়েশন, ধরো ইকুয়েশনের রুটসকে যদি কোনো একটা নাম্বার দিয়ে ইনক্রিজ করতে হয় বা ডিক্রিজ করতে হয়, তখন আমাদের সিনথেটিক ডিভিশনটা কাজে লাগে। আমাদের চ্যানেলে দেখবে অনেক ভিডিও আছে এই ধরনের, ঠিক আছে। নেক্সট হচ্ছে সাম প্রপার্টিজ অফ জিরোজ আর রুটস, জিরোজ আর রুটের সাম প্রপার্টিজ, ঠিক আছে। এইগুলো আমাদের দেখতে হবে, সাম প্রপার্টিজ অফ জিরোজ অ্যান্ড রুটস। নেক্সট আছে রিলেশন বিটুইন রুটস অ্যান্ড কোপিশন, মোস্ট ইম্পর্টেন্ট রিলেশন বিটুইন রুটস অ্যান্ড কোপিশন, সাম অফ রুট, প্রোডাক্ট অফ রুট যেটা হয়। নেক্সট হচ্ছে ডেকার্স রুল অফ সাইন। ডেকার্স রুল অফ সাইন থেকে কিন্তু এমসিকিউ কোয়েশ্চেন আসার চান্স খুবই থাকে। নেক্সট হচ্ছে রেসিপ্রোকাল ইকুয়েশন কাদের বলে, ঠিক আছে। ফার্স্ট এবং সেকেন্ড টাইপসে, 2 টাইপসে রেসিপ্রোকাল ইকুয়েশন হয়। আর একটা হচ্ছে মাল্টিপল রুটস। এছাড়াও কিন্তু পলিনোমিয়ালসের আরও অনেক টপিকস আছে, কিন্তু বেশিরভাগ কোয়েশ্চেন যেখান থেকে কভার করা যায় আর কি, বা আগে গিয়েছে, সেই সমস্ত টপিকসগুলোই আমি এখানে উঠিয়েছি। সেগুলো হচ্ছে এই টপিকসগুলো, ঠিক আছে। বেশ, নেক্সট আমরা ডে 3-তে যদি যাই, এখানে আমরা খুব ইজি যে টপিকস একটা ম্যাট্রিক্স অ্যান্ড ডিটারমিনেন্টস, সেটা এখানে রেখেছি দেখো ডে 3-তে। তো এখানে যে টপিকসগুলো আমরা দেখে নেবো, সেটা মাইনর, কোফ্যাক্টর, অ্যাডজয়েন্টস অফ ডিটারমিনেন্টস, এগুলো তো আমরা বেসিকগুলো জানি। নেক্সট হচ্ছে প্রপার্টিস অফ ডিটারমিনেন্ট, সাম প্রপার্টিস অফ ডিটারমিনেন্ট মোস্ট ইম্পর্টেন্ট। নেক্সট হচ্ছে সিমেট্রিক অ্যান্ড স্কিউ সিমেট্রিক ডিটারমিনেন্টস,
তারপর আছে দেখো সলিউশনস অফ সিস্টেম অফ ইকুয়েশন বাই ক্র্যামার্স রুল, সমস্ত কিছু কিন্তু গেলে ক্লাস 12 আছে। এলিমেন্টারি অপারেশনস অন ম্যাট্রিসেস, র্যাঙ্ক অফ ম্যাট্রিক্স, মোস্ট ইম্পর্ট্যান্ট র্যাঙ্ক কী করে ফাইন্ড করা যায় ম্যাট্রিক্সের। নেক্সট আছে কনসিস্টেন্সি অর অ্যান্ড সলিউশন অফ সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন নট মোর দ্যান 3 ভেরিয়েবলস, মানে ম্যাট্রিক্স মেথডে কোনো একটা সিস্টেম অফ ইকুয়েশনের কনসিস্টেন্সি মানে সলিউশন এক্সিস্ট করবে না সেটা কীভাবে চেক করবো তার কন্ডিশনগুলো, এই ধরনের কোয়েশ্চেন এমসিকিউ প্রচুর আছে দেখবে, যে 3টে ইকুয়েশন দেবে, দিস আর কনসিস্টেন্ট, ঠিক আছে, আর নন কনসিস্টেন্ট হলে ইনফাইনাইট সলিউশন থাকবে, ইউনিক সলিউশন, এই ধরনের কিন্তু অনেক প্রবলেম কিন্তু তোমরা পাবে, ঠিক আছে, র্যাঙ্ক অফ ম্যাট্রিক্স থেকে। আর এর জন্য ম্যাট্রিক্স ডিটারমিনেন্ট ক্লাস 12-এর যে এসএনদের বই আছে ওখানে সাফিসিয়েন্ট না ম্যাট্রিক্স ডিটারমিনেন্টের জন্য, শুধু র্যাঙ্ক অফ দ্য ম্যাট্রিক্সটা শুধু দেখে নিলি, বাকি সমস্ত কিছু ওখানে খুব সুন্দর করে ডিসকাস করা আছে ক্লাস 12-এর যে এসএনদের বইটা আছে, ঠিক আছে। তো এটা ফলো করতে তোমরা পারো ম্যাট্রিক্স ডিটারমিনেন্টসের জন্য। এটা গেল Day 3 শিডিউল। নেক্সট যেটা রাখা হচ্ছে সেটা হচ্ছে সেটস অ্যান্ড ম্যাপিং, এটাতে খুব ইজি টপিকস একটা। ম্যাপিং থেকে যে টপিকসগুলো আমরা দেখবো 1-1-1-2 ম্যাপিংয়ে চেক করা প্রসেস তো সবাই জানো, কম্পোজিশন অফ ম্যাপিং, আইডেন্টিটি ম্যাপিং অ্যান্ড ইনভার্স ম্যাপিং, এই টপিকসগুলো আমাদের সিলেবাসও আছে। এখানে মোটামুটি সিলেবাস যেগুলো ছিল সবগুলোই দেওয়া হয়েছে। এবার করতে কী হবে 1-1-1-2 ম্যাপিং যে কনসেপ্ট সেটা তো খুব সহজ, যে কীভাবে কাকে 1-1 বলে বা কীভাবে 1-1 দেখাতে হয়, কিন্তু এখানে সমস্যা সেটা হয় এখানে হিউজ নাম্বার অফ প্রবলেম আমাদের কিন্তু এখানে কভার করতে হবে, নাহলে কিন্তু 1-1-1-2 ম্যাপিং তোমরা করতে পারবে না, ঠিক আছে। তো এখানে ম্যাক্সিমাম বেশি করে প্রবলেম করতে হবে। দেখো এখানে Day 4-এর জন্য কিন্তু এখানে কনসেপ্টটা খুব কম আছে। আর নেক্সট অপারেশনস অন সেট মানে ইউনিয়ন, ইন্টারসেকশন, কমপ্লিমেন্ট, এই যে বেসিক যে ক্লাস 11-এর যে বেসিক অপারেশনস অন সেটস আছে সেইগুলো দেখে নিতে হবে। আর ডি মর্গ্যানস ল আছে দেখবে সেটের, ওইটা দেখে নিতে হবে বাস। এবার এখান থেকে কিন্তু প্রবলেমগুলোকে তোমাকে করতে হবে। বারবার বলছি টপিকসগুলো লিখতে বেশিক্ষণ টাইম লাগবে না, বুঝতেও বেশিক্ষণ টাইম লাগবে না, ঠিক আছে, কিন্তু এর যে প্রবলেম সেইটাই তোমার 3 ঘন্টা 4 ঘন্টা টাইম দিতে হবে এর প্রবলেমগুলোকে লেখার জন্য, ঠিক আছে। আর প্রবলেমগুলো লেখার জন্য যে কোনো একটা বই, ঠিক আছে, যে কোনো একটা ভালো বই, তোমাদের রেফারেন্স বই যেগুলো SLST 9-10-এর স্পেসিফিক্যালি বের করা হয়েছে সেইগুলোতেই তোমরা পেয়ে যাবে সমস্ত টপিকস ওয়াইজ কোয়েশ্চেন, ঠিক আছে। নেক্সট Day 5 যদি আমরা দেখি, Day 5 আমরা গ্রুপ থিওরিকে রেখেছি। এখানে যেটা করতে হবে গ্রুপ থিওরি ডেফিনেশন অফ গ্রুপ, কারণ গ্রুপ ডেফিনেশন আমি এই ভিডিওটা বানাচ্ছি তাদের জন্য যাদের কিছুই হয়নি, ঠিক আছে, তাদের জন্য, কিন্তু তার জন্য এখানে আমরা ডেফিনেশন অফ গ্রুপটাও রেখেছি, কারণ ডেফিনেশন না জানলে তুমি কিন্তু গ্রুপের কিছুই বুঝতে পারবে না, ডেফিনেশনটা দেখে নিতে হবে। নেক্সট হচ্ছে এক্সাম্পল অফ গ্রুপস ফ্রম ডিফারেন্ট ব্রাঞ্চেস, এক্সাম্পল অফ গ্রুপস, এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। এই গ্রুপ থিওরি থেকে যে কোয়েশ্চেনগুলো আসবে সব থেকে ইম্পর্টেন্ট জায়গা হচ্ছে গ্রুপ, মানে এক্সাম্পলস অফ প্রবলেম মানে গ্রুপ, ঠিক আছে, বিভিন্ন এক্সাম্পল গ্রুপে বিভিন্ন ব্রাঞ্চেস থেকে, যেমন তোমার ওই মডিউলার সিস্টেম থেকে, ম্যাট্রিক্স থেকে, তারপর তোমার আরও অনেক তোমার সিস্টেম, রিয়েল নাম্বারের উপরে, ন্যাচারাল নাম্বারের উপরে, বিভিন্ন নাম্বারের উপরে, ইন্টিজার্সের উপরে, কোনটা অ্যাবেলিয়ান গ্রুপ হয়, কোনটা কম্পিটিটিভ গ্রুপ হয়, কোনটা গ্রুপ ফর্ম করে না, কার আইডেন্টিটি এক্সিস্ট করছে না, কার ইনভার্স এক্সিস্ট করছে না, এই সমস্ত কিছু মানে ব্রেক পয়েন্ট, মানে প্রত্যেকটি গ্রুপের মানে এক একটা গ্রুপকে এক একটা মানে পুরোপুরি স্টাডি করতে হবে যে এই গ্রুপটা কী ধরনের গ্রুপ। তারপর তোমার সিমেট্রিক গ্রুপ আছে, তারপর ক্লেন্স ফর গ্রুপ আছে, এরকম প্রচুর এক্সাম্পল অফ গ্রুপ আছে যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট গ্রুপ। সেই সমস্ত গ্রুপগুলোকে পুরোপুরি গ্রুপগুলো নিয়ে ওই সমস্ত গ্রুপগুলো নিয়ে আলোচনা করতে হবে, ঠিক আছে। এবং ওই গ্রুপগুলোতে থেকে তোমার যদি MCQ আসে তাহলে তুমি আরামসে করতে পারবে। এখান থেকে ওই ধরনের কোশ্চেন আসা ম্যাক্সিমাম চান্স গ্রুপ থেকে, এক্সাম্পল অফ গ্রুপ থেকে। নেক্সট হচ্ছে ডেফিনেশন অফ সাব গ্রুপ, এখানে এটুকুই সিলেবাস আছে গ্রুপের, মানে 9-10-এর জন্য। সাব গ্রুপটা দেখে নিতে হবে, সাব গ্রুপের কিছু এক্সাম্পল, ইন্টারসেকশন অফ সাব গ্রুপ ফর্ম করে, ইউনিয়নটা সাব গ্রুপ ফর্ম করে না, এই সমস্ত কিছু এক্সাম্পল তোমার দেখে নিতে হবে। নেক্সট মানে মেনলি গ্রুপ থিওরি মানে মডার্ন অ্যালজেব্রা মেন হচ্ছে কিন্তু এক্সাম্পল, এখান থেকে এক্সাম্পলের উপরে বেশি প্রবলেম হবে, ঠিক আছে। নেক্সট হচ্ছে দেখো রিং অ্যান্ড ফিল্ড, এবং আর একটা কথা মডার্ন অ্যালজেব্রার কোশ্চেন করতে সময় সব থেকে কম লাগবে, সব থেকে সময় কম, এখানে কনসেপচুয়াল জায়গা, তুমি গ্রুপটা দেখলেই তো তোমার মাথায় চলে আসবে যে এটা এই ধরনের, এখানে ইনভার্স এক্সিস্ট করছে না, এখানে আইডেন্টিটি এক্সিস্ট করছে না, সো ইট ইজ নট এ গ্রুপ। তো এখানে ক্যালকুলেশনের কোনো দরকার নাই, কিন্তু তুমি যদি এখানে ডিফারেন্সিয়াল ইকুয়েশন করতে যাও তোমাকে প্রচুর খাটতে হবে, একটা জিওমেট্রিক কোশ্চেন করতে যাও তোমাকে প্রচুর খাটতে হবে, কিন্তু এখানে এই সমস্ত টপিকগুলো যদি একটু কনসেপ্ট ক্লিয়ার করতে পারো, এবং দেখো সিলেবাস দেখলেই বুঝতে পারছো খুব কম জায়গা আছে এখানে, খুব সহজে কিন্তু আমরা কভার করতে পারবো, ঠিক আছে। তো এখানে মেনলি ওই যেটা বললাম যত রকমের প্রবলেমস আছে সেই প্রবলেমগুলো তোমাদের কভার করতে হবে। দেখবে আমাদের চ্যানেলে ভিডিও করা আছে গ্রুপসের উপর বিভিন্ন প্রবলেম, মানে অনেক ডিফারেন্ট ব্রাঞ্চেস থেকে তোমার মানে গ্রুপের এক্সাম্পলগুলো, ঠিক আছে। নেক্সট দেখো রিং অ্যান্ড ফিল্ড, Day 6-এর আমাদের শিডিউল হচ্ছে রিং অ্যান্ড ফিল্ড, এটাও মডার্ন অ্যালজেব্রার
তো এটারও রিং অ্যান্ড ফিল্ডের ডেফিনেশন দেখতে হবে। এটাতেও আমরা বারবার বলছি মডার্ন অ্যালজেব্রা মানে এক্সাম্পল, তোমাকে একটা এক্সাম্পল দেবে যে জানবে এটা রিং বটে কিনা, এটা ফিল্ড বটে কিনা, এটা রিং উইথ ফিল্ড উইথ ডিভাইজার অফ জিরো, ফিল্ড উইথাউট ডিভাইজার অফ জিরো, এই সমস্ত কিছু আছে, সাব রিং, সাব ফিল্ড, এইটুকু সিলেবাস আছে। তো প্রথমে এই কনসেপ্টগুলো লিখে নেবে এবং তারপর এর যাবতীয় প্রবলেম যতটা চেষ্টা করে ম্যাক্সিমাম প্রবলেম, তার সঙ্গে প্রিভিয়াস ইয়ারের প্রবলেম যেগুলো আছে ওগুলোও অ্যাড করে দেবে, ঠিক আছে। এবং তার সঙ্গে কিছু এক্সট্রা প্রবলেম মোটামুটি যতটা মানে পারা যায় প্রত্যেক দিন, একদিনে এই কোটা লিখতে কতক্ষণ লাগবে, আধ ঘন্টাও লাগবে না, তারপর 4 ঘন্টা 4.5 ঘন্টা শুধু প্রবলেমের উপর জোর দিতে হবে, ঠিক আছে। একবার করে প্র্যাকটিস করে গেলেই মোটামুটি মানে 1 মাসের প্রিপারেশন এটা আর কি। তো যতটুকু হয় ততটুকুই ভালো, যদিও মাদ্রাসাতে তোমার সিট খুবই কম আছে তবুও একবার নেট প্র্যাকটিস করা যাবে এখানে, ঠিক আছে। ডে 7-এ আমরা যেটা রেখেছি সেটা হচ্ছে ভেক্টর স্পেস, মোস্ট ইম্পর্ট্যান্ট একটা জায়গা এবং প্রচুর প্রবলেম আসার একটা জায়গা হচ্ছে ভেক্টর স্পেস। ভেক্টর স্পেস থেকে আমরা যে টপিকসগুলো দেখে নেবো সেটা হচ্ছে ডেফিনেশন অফ ভেক্টর স্পেস ওভার এ ফিল্ড উইথ এক্সাম্পল। অবশ্যই ভেক্টর স্পেসের ডেফিনেশনটা দেখে নিতে হবে যে মানে ভেক্টর স্পেস করতে গেলে কতগুলো প্রপার্টিস লাগে, ভেক্টর মানে টোটাল ডেফিনেশনটার মধ্যেই অনেক কোয়েশ্চেন লুকিয়ে আছে, এমসিকিউ তো, তাই না। তারপর তোমার এখানে ভেক্টর স্পেসের অনেক এক্সাম্পল যেগুলো ভেক্টর স্পেস ফর্ম করে আর কোনগুলো ভেক্টর স্পেস ফর্ম করে না, একটা পুরো চার্ট করতে হবে যে এইগুলো এই সেটগুলো ভেক্টর স্পেস ফর্ম করে ওভার ফিল্ড। হ্যাঁ, আবার এখানে একটা ব্যাপার আছে, ভেক্টর স্পেস যদি ফিল্ড চেঞ্জ হয়ে যায় তখন আবার ফর্ম করে যেতে পারে, আর ফিল্ড চেঞ্জ মানে একটা ফিল্ডে ফর্ম করলে আর একটা ফিল্ডে হয়তো ফর্ম করবে না, এরকমও হয়, ঠিক আছে। তো ফিল্ডের উপরেও কিন্তু ভেক্টর স্পেস ডিপেন্ড করে। তো এগুলো তোমাদের টপিকস দেখলেই বুঝতে পারবে, ঠিক আছে। তো এই ভেক্টর স্পেসের আর যেটা পড়তে হবে সেটা হচ্ছে লিনিয়ার এলআই আর এলডি লেখা আছে, লিনিয়ার ইন্ডিপেন্ডেন্স আর লিনিয়ার ডিপেন্ডেন্সি অফ ফাইনাইট সেট অফ ভেক্টরস। এটা মোস্ট ইম্পর্ট্যান্ট যে সমস্ত সেটগুলো দেওয়া থাকবে মানে একটা সেট অফ ভেক্টরস, ফাইনাইট সেট অফ ভেক্টরস, যদি ভেক্টরস সেট অফ ভেক্টরস যদি থাকে তারা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট না লিনিয়ারলি ডিপেন্ডেন্ট সেই জিনিসটা চেক করতে হবে, চেক করার প্রবলেম থাকবে। সাবস্পেস উইথ এক্সাম্পল, জেনারেটার্স, বেসিক অফ ফাইনাইট ডাইমেনশনাল ভেক্টর স্পেস, মোস্ট ইম্পর্টেন্ট বেসিক, কোনটা বেসিক ফর্ম করে কোনটা বেসিক ফর্ম করে না, আর তার সঙ্গে ডাইমেনশন মানে ডাইমেনশন মানে অ্যাকচুয়ালি হচ্ছে বেসিস যদি হয়, কোনো একটা বেসিস যদি আমরা খুঁজে পাই কোনো একটা ভেক্টর স্পেসের, সেই বেসিসের তোমার যদি যতগুলো এলিমেন্ট থাকবে সেটাই হচ্ছে ডাইমেনশন। আর জেনারেটার্স তোমরা বুঝতে পারবে মানে যখন পড়বে তখন জানতে পারবে। জেনারেটার্সকে আমরা লিনিয়ারলি স্প্যান্ডও বলতে পারি, কোনো একটা সেটের দ্বারা পুরো ভেক্টর স্পেসটা যদি মানে লিনিয়ার কম্বিনেশন আকারে লেখা যায় তখন সেইটাকে জেনারেটার্স বলা হয় বা লিনিয়ার স্প্যান অফ দ্যাট ভেক্টর স্পেস বলা হয়। এগুলো তোমরা পড়লে বুঝতে পারবে, টপিক্সটা আলোচনা করলে তখন তোমরা বুঝতে পারবে ভেক্টর স্পেসের সেকেন্ড পোর্শনটা আমরা আরেকটা ডেতে রেখেছি, ডে 8-এ আইগেন ভেক্টরস আর আইগেন ভ্যালুস। এখানে যেটা আছে ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন অফ স্কোয়ার ম্যাট্রিক্স অফ অর্ডার নট মোর দ্যান 3 আর ডিটারমিনেশন অফ আইগেন ভ্যালুস অ্যান্ড আইগেন ভেক্টরস। আইগেন ভ্যালু ফাইন্ড করার প্রবলেম কিন্তু থাকার চান্স খুবই, এটা একবার দেখে নিলেই বুঝতে হবে কী করে আইগেন ভেক্টর ফাইন্ড করতে হয় আর কী করে আইগেন ভ্যালুস ফাইন্ড করতে হয়, ঠিক আছে। আর একটা আছে ক্যালি হ্যামিল্টন থিওরাম এই আইগেন ভেক্টরস আইগেন ভ্যালুর উপরে, ঠিক আছে। এই থিওরামের স্টেটমেন্টটা ইউজ করে কিছু বেসিক প্রবলেম করে নিলে কিন্তু আমাদের হয়ে যাবে। তো এই টপিকসগুলো প্রথমে যেমন বলছি এভাবে টপিকসগুলো স্ক্রিনশট করে রাখো, এই টপিকসগুলোকে আগে লিখে নিতে হবে, তারপরে এই টপিক্সের রিলেটেড প্রবলেম, বাস তাহলেই কিন্তু তোমার কম্প্যাক্ট হয়ে যাবে। নেক্সট দেখো ডে 9-এ যেটা শিডিউল করা আছে সেটা হচ্ছে 2D জিওমেট্রি থেকে ট্রান্সফরমেশন অফ অ্যাক্সেস। তো এখান থেকে আমরা যে টপিকসগুলো করব, ট্রান্সফরমেশন অফ রেক্ট্যাঙ্গুলার অ্যাক্সেস, কী করে আমরা রেক্ট্যাঙ্গুলার অ্যাক্সেস ট্রান্সফর্ম করব। এখানে দুটো মেথড আছে দেখো নিচে, ট্রান্সলেশন আর রোটেশন, এবং তাদের কম্বিনেশন মেথডেও কিন্তু রেক্ট্যাঙ্গুলার অ্যাক্সেসকে তোমার ট্রান্সফর্ম করা যায়। তো ট্রান্সলেশন মানে অরিজিনকে শিফট করে, আর রোটেশন মানে টোটাল সিস্টেমটা কোনো একটা অ্যাঙ্গেলে রোটেট করে আমরা কিন্তু রেক্ট্যাঙ্গুলার অ্যাক্সেসকে ট্রান্সফর্ম করতে পারি। তো এইগুলো থেকে কোয়েশ্চেন থাকবে, মানে দেখবে কোয়েশ্চেন থাকবে যে কোনো একটা অরিজিন মানে যে অরিজিনে ধরো তোমার অরিজিনটাকে যদি 2,3 পয়েন্টে ধরো শিফট করলাম তাহলে তো কোনো একটা ইকুয়েশন কীরকমভাবে চেঞ্জ হবে, অপশান থাকবে, তোমার যে অপশানটা কারেক্ট হবে দেখতে হবে, ওই ধরনের কোয়েশ্চেন। বা কোনো একটা কার্টেশিয়ান সিস্টেমকে যদি আমরা 45 ডিগ্রি অ্যাঙ্গেলে রোটেট করি তাহলে আমার ওই ইকুয়েশনটা চেঞ্জ হয়ে কী ইকুয়েশন হবে, অনেকগুলো অপশান থাকবে, তখন তোমাদের কিন্তু সেটা করতে হবে। এই ধরনের কোয়েশ্চেন কিন্তু এখান থেকে থাকবে। নেক্সট হচ্ছে দেখো ইনভ্যারিয়ান্স হচ্ছে যে কোনো একটা ইকুয়েশন যদি রোটেশন বা ট্রান্সলেশন
ইউজ করার পরেও যদি সেটা চেঞ্জ না হয় তখন সেটাকে বলা হয় ইনভেরিয়েন্ট, সেটা তখন বলা হয় ইনভেরিয়েন্ট। তো এখানে তোমার ইনভেরিয়েন্ট থেকে কোশ্চেন দেবে হুইচ অফ দ্য ফলোয়িং ইজ ইনভেরিয়েন্ট, যে অপশান থাকবে, তো সেখান থেকে তোমার বুঝতে হবে যে কোনটা ইনভেরিয়েন্ট বা কোনটাতে রোটেশন চেঞ্জ হয়, মানে কোনটাতে রোটেশন ট্রান্সলেশন লাগানোর পরেও চেঞ্জ হবে না। তো এই ধরনের প্রবলেম করার জন্য একটু সময় সাপেক্ষ। তো এইগুলোর জন্যে তোমার RM খান বইয়ের যে জিওমেট্রি বইটা আছে ওখানে দেখবে অনেক স্ট্যান্ডার্ড ইনভেরিয়েন্টগুলো দেওয়া আছে, যে কোনগুলো ইনভেরিয়েন্ট হয়। তো সেইগুলো যদি মনে থাকে তাহলে তোমার কিন্তু এই কোয়েশ্চেনটা করতে সুবিধা হবে। তাহলে তোমার দেখলেই বুঝতে হবে যে এগুলো তো ইনভেরিয়েন্ট, তাহলে এইটা ইনভেরিয়েন্ট নয়, সেটা করতে তোমার কিন্তু ইজি হবে। নেক্সট হচ্ছে জেনারেল ইকুয়েশন অফ সেকেন্ড ডিগ্রি ইন XY। জেনারেল ইকুয়েশন অফ সেকেন্ড ডিগ্রি আমরা জানি সেই ax স্কোয়ার বি ওয়াই স্কোয়ার, যে 2hxy ওই 2gx প্লাস 2fy প্লাস c = 0, ওইটা হচ্ছে জেনারেল ইকুয়েশন সেকেন্ড ডিগ্রি। এবার ওইটা বিভিন্ন রকম কনিক রিপ্রেজেন্ট করে, কখন কি হয় সেটার উপরে আমাদের একটা ভিডিও আছে, দেখবে যে কখন কোনটা কী রিপ্রেজেন্ট করে তার উপরে। নেক্সট হচ্ছে রিডাকশন টু ক্যানোনিক্যাল ফর্ম। এটাকে ক্যানোনিক্যাল ফর্মে রিডাক্ট করা, মানে তোমার প্যারাবোলা, হাইপারবোলা, ইলিপস এগুলোতে কনভার্ট করা আছে, ঠিক আছে। ক্লাসিফিকেশন অফ কনিক এগুলোতে কনভার্ট করার জন্যে প্রসেস আছে, কী করে কনভার্ট করতে হয়, ঠিক আছে। তো এর উপরে কিছু MCQ কিন্তু থাকতে পারে। তো এই টপিকসগুলো মোটামুটি আমাদের করলি 2D ট্রান্সফরমেশন অ্যাক্সিসটা কমপ্লিট হবে, এবং বললাম এর উপরে যাবতীয় কোশ্চেন তোমাদেরকে করতে হবে এর রিলেটেড। নেক্সট ডে 10 যেটা আছে পেয়ার অফ স্ট্রেট লাইন, ঠিক আছে। জেনারেল ইকুয়েশন অফ সেকেন্ড ডিগ্রি বললাম, ওর পরেই যেটা আছে সেটা হচ্ছে পেয়ার অফ স্ট্রেট লাইন। নেক্সট হচ্ছে কন্ডিশন দ্যাট জেনারেল ইকুয়েশন অফ সেকেন্ড ডিগ্রি বললাম রিপ্রেজেন্ট টু স্ট্রেট লাইন্স। কন্ডিশন দেখবে ওখানে আছে যে একটা ডিটারমিনেন্ট দিয়ে AHG HBF GFC = 0, ওটা যদি 0 মানে ডিটারমিনেন্টের একটা ডিটারমিনেন্ট আছে, ওটা মনে রাখবে, ওই ডিটারমিনেন্টটা যদি = 0 হয় তাহলে কিন্তু তোমার পেয়ার অফ স্ট্রেট লাইন রিপ্রেজেন্ট করে। তাহলে তোমার ধরো জেনারেল ইকুয়েশন অফ সেকেন্ড ডিগ্রি অনেকগুলো দেওয়া থাকবে, হুইচ অফ দ্য ফলোয়িং রিপ্রেজেন্ট পেয়ার অফ স্ট্রেট লাইন, তাহলে আমার দেখতে হবে কোনটাতে পেয়ার অফ স্ট্রেট লাইনের পজিশন আছে, ঠিক আছে, কন্ডিশন স্যাটিসফাই করছে। নেক্সট হচ্ছে অ্যাঙ্গেল বিটুইন টু লাইন্স গিভেন বাই দিস x² প্লাস 2hx² প্লাস by² = 0। তো এটা কিন্তু জেনারেল ইকুয়েশন অফ সেকেন্ড ডিগ্রির একটা পার্ট, ঠিক আছে, মানে যে লিনিয়ার পার্টটা ছিল 2gx প্লাস 2fy, ওটা দেখ প্লাস c ওইটা কিন্তু 0 করে দিয়েছে, শুধু তো কিন্তু কোয়াড্রেটিক যে পোর্শনটা সেইটা রেখেছে, হোমোজিনিয়াস পোর্শনটা, ঠিক আছে। তো এইটা কিন্তু দুটো পেয়ার অফ স্ট্রেট লাইন রিপ্রেজেন্ট করে, কিন্তু দ্যাট ইজ দেয়ার পাসেস থ্রু দ্য অরিজিন, ঠিক আছে। তো এদের মধ্যে যে অ্যাঙ্গেল ফর্মুলা আছে, সিম্পলি ফর্মুলা, এটা ফর্মুলা আছে, অ্যাঙ্গেল ফাইন্ড করার ফর্মুলা আছে, ঠিক আছে। এবং এখান থেকে আমাদের মানে তোমার অ্যাঙ্গেল ফাইন্ড করার ফর্মুলার উপর কোয়েশ্চেন থাকে যে দ্য পেয়ার অফ স্ট্রেট লাইন রিপ্রেজেন্টেড বাই দিস লিনিয়ার ইকুয়েশন অফ সেকেন্ড ডিগ্রি আর পারপেন্ডিকুলার, প্যারালাল, কোইন্সিডেন্ট, এরকম ধরনের কন্ডিশন থাকে। তো পারপেন্ডিকুলার হলে কী হয়, A আর B এর সাম 0 হয়, প্যারালাল হলে তার কন্ডিশন আছে, তোমার পরপর কন্ডিশনগুলো তোমাকে এখানে মনে রাখতে হবে। এটা পুরোপুরি বললাম RM খানের বইটা কিন্তু খুব সুন্দর হবে এইটার জন্য, এই সমস্ত টপিকসগুলোর লেগে। নেক্সট হচ্ছে ইকুয়েশন অফ বাইসেক্টার্সের ইকুয়েশন x² - y² বাই, ওইটা একটা আছে বাইসেক্টার্সের ইকুয়েশন অফ টু লাইন্স জয়নিং দ্য অরিজিন টু দ্য পয়েন্ট হুইচ লাইন্স মিট দ্য কনিক, ঠিক আছে। তো এই সমস্ত টপিকসগুলো পেয়ার অফ স্ট্রেট লাইন থেকে করতে হবে। মোস্ট ইম্পর্ট্যান্ট যেটা হচ্ছে বাইসেক্টার্সের ইকুয়েশন, তারপরে অ্যাঙ্গেলের ইকুয়েশন, এই সমস্তগুলো মোস্ট ইম্পর্ট্যান্ট, আর কখন পেয়ার অফ স্ট্রেট লাইন রিপ্রেজেন্ট করে তার কন্ডিশন, ঠিক আছে। নেক্সট আমরা ডে 11 যদি দেখি, সেখানে আমরা রেখেছি পোলার ইকুয়েশন। পোলার ইকুয়েশনে যেগুলো করতে হবে, পোলার ইকুয়েশন অফ স্ট্রেট লাইন্স অ্যান্ড সার্কেলস, পোলার ইকুয়েশন অফ কনিক রেফার টু ফোকাস এ পোল, ইকুয়েশন অফ কর্ড জয়নিং টু পয়েন্টস, ইকুয়েশন অফ ট্যানজেন্ট অ্যান্ড নর্মাল। তো এখানে আমাদের পোলার ইকুয়েশন থেকে পোলার ইকুয়েশন অফ স্ট্রেট লাইনের একটা পোলার ইকুয়েশন, মানে একটা স্ট্রেট লাইনের পোলার ফর্মে কী করে কী ইকুয়েশন হয়, আর সার্কেলসের ইকুয়েশন, আর তোমার বিভিন্ন কনিক্সের পোলার ফর্মে ইকুয়েশন, তোমার প্যারাবোলা হোক, হাইপারবোলা হোক, ইলিপস হোক। তো L/R = 1 + e cos θ এই ফর্মে লেখা হয়, এবং ইটা কখন গ্রেটার দেন হলে কী রিপ্রেজেন্ট করে, লেস দেন হলে কী রিপ্রেজেন্ট করে, এগুলো জানতে পারলে তুমি কিন্তু একটা পোলার ইকুয়েশন দেখে সহজে বলতে পারবে যে ওইটা কী ধরনের কনিক রিপ্রেজেন্ট করছে, ঠিক আছে। আর এল থেকে তোমরা আমরা লেটাস রেক্টামটা পেয়ে যাবে। তো এইভাবে কিন্তু তোমরা বিভিন্ন কোয়েশ্চেনের অ্যান্সার করা যাবে, যদি ওই স্ট্যান্ডার্ড ফর্মটা মনে রাখতে হবে, L/R = 1 + e cos θ। ওখান থেকে এর উপরে বিভিন্ন রেস্ট্রিকশনের উপর লেস, গ্রেটার, ইকুয়াল 0, ওর উপর প্যারাবোলা না হাইপারবোলা, এই সমস্ত কোয়েশ্চেনগুলো কিন্তু থাকে, ঠিক আছে। নেক্সট আমরা দেখছি ডে 12-এর 3D প্লেন। 3D প্লেন থেকে যেটা করতে হবে, ইকুয়েশন অফ এ প্লেন ইন জেনারেল ফর্ম, একটা জেনারেল ফর্মে জেনারেল ইকুয়েশন ইন জেনারেল ফর্মে কী হয়, x + by + c, x + by + cz + d = 0, এটা কিন্তু একটা প্লেন রিপ্রেজেন্ট করে।
তারপর ওই প্লেনের ইন্টারসেপ্ট ফর্ম, নর্মাল ফর্ম, সেগুলো দেখে নিতে হবে। অ্যাঙ্গেল বিটুইন টু প্লেনস, ডিস্টেন্স অফ এ প্লেন ফ্রম এ পয়েন্ট, মানে একটা পয়েন্ট থেকে প্লেনের ডিস্টেন্স দুটো, ঠিক আছে, দুটো প্লেনের মধ্যে ডিস্টেন্স। বাইসেক্টরস অফ অ্যাঙ্গেলস বিটুইন টু ইন্টারসেকশন অফ প্লেনস, এই টপিকসগুলো কিন্তু আমাদের প্লেন থেকে দেখতে হবে। আর প্লেনে মেনলি যেটা সমস্যা, এখানকার প্রবলেম কিন্তু প্রচুর টাইম লেগে যাবে। তার জন্য তোমাদের ওই RM খানের যে স্ট্যান্ডার্ড বইগুলো আছে, ওই বইয়ের প্রবলেমগুলো দেখে দেখে তোমাদেরকে কোয়েশ্চেন দেখে মোটামুটি চেষ্টা করতে হবে, মানে কোয়েশ্চেন দেখলেই যেন তোমরা অ্যান্সার বুঝতে পারো। তাছাড়া ক্যালকুলেশন করতে গেলে কিন্তু তোমাদের বহু টাইম লেগে যাবে। যেমন বললাম, গ্রুপ থিওরি রিং ফিল্ডে কিন্তু তোমার অত টাইম লাগবে না, তোমার একটা কনসেপচুয়াল দেখলেই বুঝতে হবে যে না, এটা তোমার আইডেন্টিটি এক্সিস্ট করছে না, ইনভার্স এক্সিস্ট করছে না, তো এটা গ্রুপ নয়, এটা ফিল্ড নয়, ভেক্টর স্পেস নয়, এগুলো বোঝা যাবে। কিন্তু এই সমস্ত কোয়েশ্চেন, ডিফারেন্সিয়াল ইকুয়েশনের, এগুলো কিন্তু প্রচুর টাইম লাগবে। তো এগুলো কিন্তু অন্য কোনো একটা রাস্তা করতে হবে, তোমাদের প্রবলেম বেশি বেশি করে জড়ো করে অ্যান্সার রেডি করতে হবে, যে এই ধরনের প্রবলেম তাড়াতাড়ি কী করে করা যায়, ঠিক আছে। নেক্সট ডে 13 আমরা যেটা রেখেছি সেটা হচ্ছে 3D স্ট্রেট লাইন্স। 3D স্ট্রেট লাইন, 2D স্ট্রেট লাইন তো নেই, 3D স্ট্রেট লাইন, 3 ডাইমেনশনাল স্ট্রেট লাইন। এটা ক্লাস 12-এ যতটুকু ছিল সেইটাই এখানে আছে। তো ক্লাস 12-এর এসএনদের বইটা যদি পড়ে না হয়, 3D স্ট্রেট লাইনের সাফিসিয়েন্ট হয়ে যাবে, ঠিক আছে। এবং ওখানে যে প্রবলেমগুলো আছে সেইগুলো ক্লিয়ার করে নিলে সাফিসিয়েন্ট হয়ে যাবে। তো এখানে যেটা আমাদের টপিকসগুলো যেগুলো ক্লিয়ার করতে হবে সেটা হচ্ছে ইকুয়েশন অফ 3D স্ট্রেট লাইন ইন জেনারেল ফর্ম আর সিমেট্রিক ফর্ম, ডিস্টেন্স অফ এ পয়েন্ট ফ্রম এ লাইন, 3D স্ট্রেট লাইন থেকে কোনো একটা পয়েন্টের ডিস্টেন্স, কোপ্ল্যানারিটি অফ টু স্ট্রেট লাইন, দুটো স্ট্রেট লাইন কখন কোপ্ল্যানার হয়, মোস্ট ইম্পর্টেন্ট। নেক্সট হচ্ছে শর্টেস্ট ডিস্টেন্স বিটুইন টু স্কিউ লাইন, দুটো স্কিউ লাইনের মধ্যে শর্টেস্ট ডিস্টেন্স। এই কোটা টপিক্সই শুধুমাত্র আছে 3D স্ট্রেট লাইন থেকে, এবং ক্লাস 12-এর বইয়ের থেকে অনেক বেশি বেশি টপিক্স আছে। তো ক্লাস 12-এর এসএনদের বইটা দেখে নেবে, এই সমস্ত টপিক্স খুবই সুন্দরভাবে ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে। নেক্সট যেটা আছে আমাদের সিকোয়েন্স। সিকোয়েন্স থেকে আমাদের যেটা করতে হবে, বাউন্ড অফ সিকোয়েন্স। প্রথমত সিকোয়েন্স টপিকসগুলো ডেফিনেশন দেখে নেবে, সিকোয়েন্স কাকে বলে কী না, এগুলো তো একটু জেনে নিতে হবে। তারপর আমাদের বাউন্ড অফ সিকোয়েন্স, বাউন্ডেড আবাভ, বাউন্ডেড বিলো, এগুলো দেখে নিতে হবে। মোনোটন সিকোয়েন্স, মোনোটন সিকোয়েন্স কাদের বলে, লিমিট অফ এ সিকোয়েন্স। তারপর আছে দেখো কনভার্জেন্স অ্যান্ড ডাইভার্জেন্স অফ সিকোয়েন্স, কোনো একটা সিকোয়েন্সকে কখন কনভার্জেন্ট বলবো, কখন ডাইভার্জেন্ট বলবো। এখানে আমাদের মেনলি যেটা আছে, দুটো থিওরি আছে, একটা হচ্ছে কচি জেনারেল প্রিন্সিপাল সিকোয়েন্সের কনভার্জেন্সি ডাইভার্জেন্স চেক করার লেগে, আর একটা আছে মোনোটোন সিকোয়েন্স থিওরাম, মানে মোনোটোনিক্যালি ইনক্রিজিং বাউন্ডেড অ্যাবাভ, তাহলে তোমার কনভার্জেন্ট হয়, আর মোনোটোনিক্যালি ডিক্রিজিং আর বাউন্ডেড বিলো হলে তোমার কনভার্জেন্ট হয়। তো এই ধরনের মোনোটোন সিকোয়েন্স থিওরাম এটা, আর কচি জেনারেল প্রিন্সিপাল, এই দুটো থিওরাম দিয়ে আমরা কিন্তু কনভার্জেন্সি আর ডাইভার্জেন্সি চেক করবো, বা বাউন্ডেড কিনা সেটাও দেখার ব্যাপার আছে। সিকোয়েন্সের লিমিট ফাইন্ড করা, অনেকটা লিমিট যদি কেউ করতে পারে তাহলে সে সিকোয়েন্সের লিমিটও আরামসে করতে পারবে, ঠিক আছে। তো এটা গেলো সিকোয়েন্স থেকে। ডে 15-এ যেটা আমাদের রাখা আছে সেটা হচ্ছে ইনফাইনাইট সিরিজ। এছাড়া আমাদের সিকোয়েন্স সিরিজের উপর দেবে হিউজ নাম্বার অফ প্রবলেম আমাদের চ্যানেলে করা আছে, সেগুলো তোমরা দেখতে পারো। ডে 15-এ যেটা রাখা আছে সেটা হচ্ছে ইনফাইনাইট সিরিজ। এখান থেকেও কিন্তু অনেক কোয়েশ্চেন তোমরা করতে পারবে, খুব তাড়াতাড়ি এই চ্যাপ্টারগুলো কভার করা যায়। এখানে যেটা করতে হবে, সিরিজ প্রথমে একবার দেখে নেবে সিরিজ জিনিসটা কী, তারপরে কনভার্জেন্স ডাইভার্জেন্স অফ সিরিজ বা ইনফাইনাইট সিরিজ। কনভার্জেন্সি ব্যাপারটা কি সিরিজের, আর ডাইভার্জেন্স। কনভার্জেন্সি মানে অ্যাকচুয়ালি কোনো একটা লিমিট পয়েন্ট থাকবে, কোনো একটা জায়গায় যেয়ে এটা কনভার্জ করবে, মানে দাঁড়াবে আর কি, ঠিক আছে, কোনো একটা জায়গায় যেয়ে ওটা ফিক্সড হবে। কিন্তু যদি চারিদিকে মানে লাইটের মতন আর কি চারিদিকে যদি ছিটিয়ে যায় তাহলে সেটা ডাইভার্জ, আর যদি একটা জায়গায় যে মিলে যায়, একটা পয়েন্টে যে মিলে যায় তখন হচ্ছে কনভার্জ, ঠিক আছে। ডিফারেন্ট টেস্ট ফর চেকিং কনভার্জেন্সি ও ডাইভার্জেন্সি অফ ইনফাইনাইট সিরিজ, এটা মোস্ট ইম্পর্টেন্ট। ডিয়ালাম্বাস রেশিও টেস্ট, লিমিট টেস্ট, তারপর কচি রুট টেস্ট, তারপরে তোমার র্যাবিস টেস্ট। এখানে কিন্তু অনেক টেস্ট আছে, যে টেস্টগুলো আমরা আমাদের ভিডিও ইনফাইনাইট সিরিজের উপর খুব সুন্দর ভিডিও দেখে আমাদের চ্যানেলে করা আছে, দেখে নেবে যে কীভাবে সিরিজগুলো ইউজ করতে হয়, ঠিক আছে, এবং কীভাবে সিরিজগুলোকে মানে পরপর একটা ফেল করলে আর একটা চেক করতে হয়। যদিও MCQ তোমাকে হয়ে যাবে, খুব তাড়াতাড়ি হয়ে যাবে, মানে এমন সিরিজ দেবে না যে তোমাকে 2-3টে টেস্ট চেক করে ফেলিওর হয়ে তারপরে সাকসেস পাওয়া যাবে। তোমার যে সিরিজগুলো দেবে আশা করা যায় একটা চান্সই, মানে একটা সিরিজের টেস্ট লাগালেই সেটা রেসপন্স করে যাবে এবং সেটা কনভার্জ না ডাইভার্জ বুঝে যাবে, যেহেতু MCQ টাইম কম থাকবে, ঠিক আছে। নেক্সট হচ্ছে অল্টারনেটিং সিরিজ, মানে মাইনাস প্লাস এইভাবে যদি কোনো একটা সিরিজ মুভ করে তাদের বলে অল্টারনেটিং সিরিজ। এই অল্টারনেটিং সিরিজকে টেস্ট করার লাগে, মানে ডাইভার্জেন্সি আর কনভার্জেন্সি চেক করার জন্য একটাই টেস্ট আছে, সেটা হচ্ছে লিবনিজ টেস্ট। লিবনিজ টেস্টটা আমাদের দেখে নিতে হবে যে কী করে আমরা
অল্টারনেটিভ সিরিজের ডাইভারজেন্স আর কনভার্জেন্সি চেক করব। তো এটা ছিল ডে 15-এর শিডিউল, এবং এর সাথে হিউজ অ্যামাউন্ট অফ প্রবলেম আমাদের করতে হবে। আমাদের চ্যানেলেও বললাম সিরিজ সিকোয়েন্সে কিন্তু অনেক প্রবলেম দেখবে করা আছে, সেগুলো তোমরা কালেকশন করে নিতে পারো। নেক্সট ডে 16-এ যেটা লেখা হয়েছে সেটা হচ্ছে ফাংশনস অফ সেভারাল ভেরিয়েবলস। ফাংশন অফ সেভারাল ভেরিয়েবলসও কিন্তু খুব সহজ চ্যাপ্টার, সহজে করা যাবে। এখান থেকে লিমিট কন্টিনিউটি অফ ফাংশন অফ টু ভেরিয়েবলস, ফাংশন অফ টু ভেরিয়েবলসের লিমিট কন্টিনিউটি কীভাবে চেক করা যায়, খুব সহজে চেক করা যায়। দেখবে প্রবলেম এই টপিক্সের উপরেও আমাদের অনেক ভিডিও দেখবে চ্যানেলে আছে, এবং খুব সুন্দর করে কনসেপ্ট বোঝানো আছে। পার্শিয়াল ডেরিভেটিভ কী করে করতে হয় সেটা দেখবে, যে যার রেসপেক্ট ডেরিভেটিভ করবো অন্য ভেরিয়েবলগুলো সবগুলোকে কনস্ট্যান্ট ধরতে হয়। তারপর ডিফারেন্সিয়েশন অফ ইমপ্লিসিট ফাংশনের ডিফারেন্সিয়েশন কীভাবে করতে হয়, ডিফারেন্সিয়েশনের প্রসেস দেখবে ওখানে আছে ইমপ্লিসিট ফাংশনের। তারপর ইউজ অফ চেইন রুল, সাকসেসিভ পার্শিয়াল ডেরিভেটিভ মানে সেই fxy যেমন করা হয় ওগুলো হচ্ছে সাকসেসিভ পার্শিয়াল ডেরিভেটিভস। নেক্সট হচ্ছে অয়েলার্স থিওরাম অন হোমোজিনিয়াস ফাংশন অফ টু ভেরিয়েবলস। অয়েলার্স থিওরামের অ্যাপ্লিকেশন প্রবলেম দেখবে, যে অয়েলার্স থিওরাম কখন অ্যাপ্লাই করা যায়, কীভাবে অ্যাপ্লাই করা যায়। তোমার অয়েলার্স থিওরামের স্টেটমেন্টটা দেখে নেবে, একটা থিওরাম, এবং আমাদের এতে চ্যানেলেও করা আছে অয়েলার্স থিওরাম, দেখে নেবে, চেক করবে, করা আছে দেখবে। নেক্সট হচ্ছে ম্যাক্সিমা মিনিমা অফ ফাংশন অফ টু ভেরিয়েবলস, ম্যাক্সিমা মিনিমা অফ টু ভেরিয়েবলস ফাংশনসের ম্যাক্সিমাম এবং মিনিমামের কিছু প্রবলেম। তো এই টপিকসগুলো তোমাকে প্রথমে কনসেপ্টগুলোকে লিখে নিতে হবে, তারপর প্রবলেম করতে হবে। আগে কনসেপ্ট কিন্তু রেডি রাখতে হবে। এবার তোমরা এই সমস্তগুলো আমার সিরিজ সিকোয়েন্স, এই সিভিল ভেরিয়েবলস, এগুলো আমাদের চ্যানেলেই দেখবে সব করা আছে, এগুলো তোমরা ওখান থেকেই পেয়ে যাবে, ঠিক আছে। নেক্সট হচ্ছে ডে 17-এর অ্যাপ্লিকেশন অফ ডিফারেন্সিয়াল ক্যালকুলাস থেকে যেটা করতে হবে ট্যানজেন্ট নর্মালের উপর প্রবলেম ক্লাস 12-এর বই থেকে খুব সুন্দর করে করা আছে, ওগুলো তোমরা পেয়ে যেতে পারো। আর এনভেলপ অফ ফ্যামিলি অফ কার্ভস, এনভেলপসের ফর্মুলাগুলো তোমাদেরকে একটু মুখস্থ করে নিতে, খুব সহজে প্রবলেমটা করা যাবে। যে কোনো একটা গ্র্যাজুয়েশনের বই থেকে তোমরা, তোমার ঘোষ চক্রবর্তী হতে পারে, বা যে কোনো একটা ভালো বই থেকে তোমরা এই ফর্মুলাগুলো তোমার করে নিতে হবে, কালেকশন করে নিতে হবে, ঠিক আছে। বা তোমার ওই বইগুলোতেও আছে, যে বইগুলো বললাম স্যাম্পল বুকস, যেগুলো বের করেছে 9-10-এর রেফারেন্স বুক, মানে 9-10-এর জন্য SLSTর, সেখানেও কিন্তু এই ফর্মুলা দেখবে সব দেওয়া আছে। নেক্সট ডে 18-এ যেটা করতে হবে ইন্টিগ্রাল ক্যালকুলাসের জন্য কিছু বলবো না, এগুলো তোমাদের ইন্টিগ্রেশন সবাই মোটামুটি পারবে। আর তার বাইরে মানে ক্লাস 12-এর ইন্টিগ্রেশনগুলোকে করতে হবে, তার বাইরে যেটা করতে হবে সেটা হচ্ছে রিডাকশন ফর্মুলা যদি জানো কোনগুলো, যে যদি কোনো ত্রিকোণমিতিক ফাংশনগুলো যদি অনেক পাওয়ার থাকে, সেটা খুব সহজে ইন্টিগ্রেশনটা করা যায় রিডাকশন ফর্মুলা দিয়ে। ডবল ইন্টিগ্রাল ভলিউম সারফেস এরিয়া অফ সলিডস ফর্ম বাই রেভলিউশন অফ প্লেন কার্ভ, মানে প্লেন কার্ভকে যদি রিভলভ করা হয় তাহলে যে তোমার 3D সলিড শেপগুলো পাওয়া যাবে, সেইগুলোর কী হবে ভলিউম সারফেস এরিয়া ফাইন্ড করা যায়, তার ফর্মুলা আছে। এগুলো তোমরা বই দেখলি, ইন্টিগ্রাল ক্যালকুলাসের বই দেখলি, ঘোষ চক্রবর্তী বই দেখলি, তোমরা কিন্তু এটা পেয়ে যাবে, ঠিক আছে। ওই বই থেকে তোমরা ফর্মুলাগুলো কালেকশন করে নেবে, তাহলেই কিন্তু ফর্মুলাটা মনে রাখলেই তো হয়ে যাবে, তাহলেই তোমার এই কোয়েশ্চেনগুলো কিন্তু আরামসে করা যাবে। দেখো ডে 19-এ যেটা রাখা হয়েছে সেটা হচ্ছে ডিফারেন্সিয়াল ইকুয়েশন, ফার্স্ট অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশন। আমরা দুটো দিনে ভাগ করেছি, যেহেতু টপিক্সটা বড়। একদিনে রেখেছি ফার্স্ট অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশন, সেকেন্ড দিনে রেখেছি সেকেন্ড অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশন। তো ফার্স্ট অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশন থেকে বেসিক কোয়েশ্চেন, যেটা অর্ডার ডিগ্রি, এটা সবাই জানো, ক্লাস 12 থেকে আছে। সলিউশন অফ অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশন ODE, ফরমেশন অফ ODE, ফরমেশন থেকে কোয়েশ্চেন আসছে। সলভ বাই ভেরিয়েবল সেপারেশন মেথড, হোমোজিনিয়াস মেথড, আর রিডিউসিবল টু হোমোজিনিয়াস মেথড, ঠিক আছে। এবার এখানে দেখো তোমার এক্স্যাক্টের মেথড, লিনিয়ারের মেথড কিন্তু বলেনি। এখানে সিলেবাসে শুধু দেখলাম সেপারেশন অফ ভেরিয়েবল আর হোমোজিনিয়াস মেথডটাই আছে, কিন্তু কিছু বইয়ে, বিশেষ করে যে বইগুলো বললাম যে SLST 9-10-এর জন্য বের করেছে, তাদের কিন্তু এই দুটো মেথড, মানে এক্স্যাক্টের মেথড বা তোমার ওই এর মেথড কিন্তু করা আছে। এবার তোমাদের ব্যাপার, তোমরা এক্স্যাক্ট আর লিনিয়ারটা করে নিতেও পারো, ঠিক আছে। এখানে হোমোজিনিয়াস আর রিডিউসিবল টু হোমোজিনিয়াসটাই দেওয়া আছে। এছাড়া অয়েলার্স এবং বার্নৌলিস ইকুয়েশন যেটা আছে লিনিয়ারের, সেটা করতে হবে। আর তারপরে মোস্ট ইম্পর্টেন্ট, যেখান থেকে কোয়েশ্চেন অনেক আসে, ক্লয়েডস ইকুয়েশন, ঠিক আছে। ক্লয়েডস ইকুয়েশনস জেনারেল অ্যান্ড সিঙ্গুলার, জেনারেল সলিউশন অ্যান্ড সিঙ্গুলার সলিউশন। এখানে দেখবে জেনারেল সলিউশন সিঙ্গুলার সলিউশনের, মানে ক্লয়েডস ইকুয়েশনের জেনারেল সলিউশন আর সিঙ্গুলার সলিউশন ফাইন্ড করা খুবই সহজ, ঠিক আছে। আগে দেখবে এই ক্লয়েডস ইকুয়েশন বলে কাকে, কী ফর্মে থাকলে ক্লয়েডস ইকুয়েশন বলে, এবং তারপরে এই জেনারেল আর সিঙ্গুলার সলিউশন ফাইন্ড করতে হবে। খুব সহজ জায়গা, এবং এখান থেকে কনফার্ম কোয়েশ্চেন আসবে, একদম কনফার্ম, ঠিক আছে। নেক্সট
20 ডেতে যেটা আছে সেটা আমরা সেকেন্ড অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশনে রেখেছি ডে 20তে। সেকেন্ড অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশনে যেটা আছে সেকেন্ড অর্ডার লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশন, সেকেন্ড অর্ডার লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশন উইথ কনস্ট্যান্ট কোফিশিয়েন্ট, ভেরিয়েবল কোফিশিয়েন্টটা নেই। এই কনস্ট্যান্ট সেকেন্ড অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশন উইথ কনস্ট্যান্ট কোফিশিয়েন্ট থেকে যে কোয়েশনগুলো আসবে এখানে তোমার সিএ সিআই আর তোমার সিএফ আর পিআই ফাইন্ড করতে হয়। সিএফ কমপ্লিমেন্টারি ফাংশন আর তোমার পিআই যেটা ফাইন্ড করতে হবে। ওই সিএফ আর পিআই ফাইন্ড করার জন্য যে ফর্মুলা, সিএফটা ফাইন্ড করা খুব সহজ, পিআই ফাইন্ড করার জন্য কিছু কিছু ফর্মুলা আছে, ওই ফর্মুলাগুলো মনে রাখলেই পিআই ফাইন্ড করতে কিন্তু তোমরা পেরে যাবে। ঠিক আছে, এখানে পিআইটা ফাইন্ড করার কোয়েশ্চেন কিন্তু আসার চান্স অনেক আছে। এই সেকেন্ড অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশন লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশন উইথ কনস্ট্যান্ট কোফিশিয়েন্ট এখান থেকে। আর একটা আছে অয়েলার্স হোমোজিনিয়াস ইকুয়েশন, আর একটা আছে অয়েলার্স হোমোজিনিয়াস ইকুয়েশন। এই কটা টপিক শুধু আছে সেকেন্ড ডিগ্রি সেকেন্ড অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশন থেকে। নেক্সট যে টপিক্সটা আমরা ডে 21-এ রেখেছি সেটা হচ্ছে ভেক্টর অ্যালজেব্রা। ভেক্টর অ্যালজেব্রা থেকে বিশেষ কিছু নেই, এডিশন মাল্টিপ্লিকেশন তারপর তোমার এইগুলো তো আরামসে করতে পারবে। কোলিনিয়ার কোপ্ল্যানার ভেক্টরস কখন হয়, কোলিনিয়ার কোপ্ল্যানার ভেক্টর দেখবে আরামসে করতে পারবে। কোপ্ল্যানার হয় যখন ক্রস প্রোডাক্ট 0 হয়, কোলিনিয়ার হয় যখন তোমার কোলিনিয়ার যখন একটা আর একটা স্কেলার মাল্টিপ্ল করে লেখা যায় সেটা হচ্ছে কোলিনিয়ার। আর কোপ্ল্যানার হচ্ছে ক্রস প্রোডাক্ট যদি 0 হয়। কোপ্ল্যানার ভেক্টরস স্কেলার অ্যান্ড ভেক্টর প্রোডাক্ট অফ 2 and 3 ভেক্টরস, স্কেলার আর ভেক্টরস প্রোডাক্টটা করবে। যাই হোক কোপ্ল্যানার লিনিয়ার কন্ডিশনগুলো ঠিক বলে না মনে হচ্ছে, ওটা দেখে নেবে। কোলিনিয়ার কোপ্ল্যানার ভেক্টরস আর তোমার প্রোডাক্ট আছে ক্রস প্রোডাক্ট আর ডট প্রোডাক্ট। এই খুব কম টপিক্স আছে, এটা আরামসে করে কোয়েশনগুলো আরামসে কভার করা যাবে। এবং ক্লাস 12-এ যেটা আছে সেইগুলো করলেই এই যে টপিক্সটা আছে পুরোপুরি ওই এসএনদের বই থেকে কিন্তু এই টপিকসগুলো কভার হয়ে যাবে। ঠিক আছে, তো এটা ছিল ডে 21-এর ভেক্টর অ্যালজেব্রা টপিক্সের শিডিউল। নেক্সট টপিক্স ডে 22-এ যেটা রাখা হচ্ছে ডিনামিক্স। আমি বলি এখানে ডিনামিক্সে কিন্তু বিশেষ টপিক্স আমরা রাখিনি, কারণ এই মুহূর্তে নতুন করে ডিনামিক্স শেখা পসিবল সবার নয়। তার জন্য ডিনামিক্সে যেটা খুব সহজে হবে, মানে যেটা মোশন ইন স্ট্রেট লাইন যেটা হয় এক্সপ্রেশন অফ ভেলোসিটি অ্যান্ড অ্যাক্সেলারেশন, মানে ভেলোসিটি অ্যাক্সেলারেশনের যেটা বেসিক যেগুলো আছে ডেরিভেটিভে dx/dt, d2x/dt², dv/dt, এই সমস্ত তোমার এক্সপ্রেশনগুলো মানে ভেলোসিটি অ্যাক্সেলারেশনের এক্সপ্রেশনগুলো। আর এটা কার্টেসিয়ান এবং পোলারের দুটোরই তোমার এক্সপ্রেশনগুলো দেখে নিতে হবে। ট্যানজেন্সিয়াল অ্যান্ড নর্ম অ্যান্ড কম্পোনেন্ট অফ ভেলোসিটি অ্যান্ড অ্যাক্সেলারেশন, এই টপিক্সটা শুধু রেখেছি। এছাড়া তোমরা চাইলে সিম্পলি হারমোনিক মোশন যেটা আছে, তারপরে ড্যাম্পড অসিলেশন ওখানেই আছে, ওইগুলো কিন্তু একটু দেখে নিতে। ওয়ার্ক পাওয়ার এনার্জি এগুলো কিন্তু সহজ টপিক্স আছে, ওগুলো কিন্তু তোমরা দেখতে পারো। তো ওইগুলো দেখলে মানে টাইম লেগে যাবে। তো আমার মনে হয় এইখান থেকে একটা কোয়েশ্চেন থাকবে মানে ওই এক্সপ্রেশন থেকে, তো সেইটা অ্যাটেন্ড করা আমার মনে হয় ভালো, খুব সহজে হয়ে যাবে। এবং ডেরিভেটিভ করতে পারলে ওটা কিন্তু আরামসে করা যায় ডিনামিক্সের ওই কোয়েশ্চেন থেকে। তার জন্য আমরা ডিনামিক্সের ওইটুকুই রেখেছি এবং ওর রিলেটেড কিছু কোয়েশ্চেন। আর যদি তোমাদের সময় থাকে তাহলে বললাম সিম্পলি হারমোনিক মোশনটা তোমরা অ্যাড করতে পারো এর সঙ্গে, ওটাও কিন্তু সহজ টপিক্স আছে। নেক্সট আমরা ডে 23-তে যেটা রেখেছি সেটা হচ্ছে এলপিপি। এলপিপি থেকে অনেক কোয়েশ্চেন কিন্তু থাকতে পারে, এমসিকিউ করার একটা ভালো জায়গা এটা। ফরমেশন অফ এলপিপি, কনভেক্স সেট, হাইপার প্লেন, এগুলো কিন্তু এমসিকিউ করা ভালো জায়গা। কনভেক্স সেট, হাইপার প্লেন, এক্সট্রিম পয়েন্ট, কনভেক্স পলিহেড্রান। ঠিক আছে, তো এইগুলো কিন্তু আমাদের চ্যানেলে এই এলপিপির উপর খুব সুন্দর করে সমস্ত ভিডিও করা আছে বা ভিডিও পোস্ট করা আছে, দেখে নিতে পারো। কনভেক্স সেট, হাইপার প্লেন, এক্সট্রিম পয়েন্টস, কনভেক্স পলিহেড্রান, সমস্ত কিছু। নেক্সট আছে বেসিক সলিউশন, কোনো একটা সলিউশনকে বেসিক সলিউশন কখন বলা হয়। আর আছে বেসিক ফিজিবল সলিউশন, বিএফএস, বেসিক ফিজিবল সলিউশন কখন বলা হয়। ঠিক আছে, কিছু এক্সাম্পল যেটা বেসিক সলিউশন, এটা বেসিক সলিউশন নয়, এটা বেসিক ফিজিবল সলিউশন, এটা বেসিক ফিজিবল সলিউশন নয়। ঠিক আছে, তারপরে বেসিক সলিউশনকে বেসিক ফিজিবল সলিউশনে রিডাকশন করা, স্ট্যান্ডার্ড ফর্ম অফ এলপিপি, তারপর সলিউশন অফ এলপিপি বাই গ্রাফিক্যাল মেথড এবং সিমপ্লেক্স মেথড। যদিও সিমপ্লেক্স মেথড অনেক বড় মেথড, ওটা করা পসিবল নয়। তো গ্রাফিক্যাল মেথড দিয়ে কিছু যদি দেয় তো গ্রাফিক্যাল মেথড দিয়ে আমরা সলভ করে যদি সলিউশন দেয়, যদি এমসিকিউ সলিউশন দেওয়াটা বাড়াবাড়তে হয়ে যাবে, তবুও যদি দেয় তোমাদের তাড়াতাড়ি করে যদি সময় থাকে তোমরা গ্রাফিক্যাল মেথডে সলভ করতে পারবে। আর আছে ডুয়াল আর প্রাইমাল। ঠিক আছে, রিলেশন বিটুইন অবজেক্টিভ ভ্যালুজ অফ ডুয়াল অ্যান্ড প্রাইমাল প্রবলেমস, অবজেক্টিভ ভ্যালুজ অফ ডুয়াল অ্যান্ড প্রাইমাল প্রবলেমসের মধ্যে রিলেশন, ট্রান্সফরমেশন অ্যান্ড অ্যাসাইনমেন্ট প্রবলেমস অ্যান্ড দেয়ার অপটিমাল সলিউশন।
ট্রান্সফরমেশন প্রবলেমের সলিউশন কিন্তু ফাইন্ড করা, সেই নর্থ ইস্ট কর্নার মেথড, অনেক রকম মেথড আছে দেখবে, খুব সহজ এই মেথডগুলো হয়ে যায়। যদি ওরকম আছে কিছু রিলেটেড কিছু কোয়েশ্চেন তো করা যাবে। এছাড়া ডিজেনারেট আর নন ডিজেনারেট এখানে দেয়নি, ডিজেনারেট নন ডিজেনারেটটাও তোমরা করে রাখবে। টপিকসগুলো মানে টপিকগুলো অনেক বেশি মনে হচ্ছে, কিন্তু সব এক লাইন করে। এক্সট্রিম পয়েন্টস কাকে বলে, কনভেক্স পলিটোন কাকে বলে, একবার দেখলেই বুঝতে হবে বেসিক সলিউশন কী। এবং বললাম যে আমাদের চ্যানেলে এইগুলো খুব সুন্দর ক্লিয়ার করা আছে, একবার তোমরা দেখতে পারো, ভিজিট করতে পারো, তাহলে কিন্তু তোমরা এই জিনিসগুলো খুব সুন্দর বুঝে যাবে। নেক্সট ডে 24 আমরা রেখেছি প্রবাবিলিটি অ্যান্ড স্ট্যাটিস্টিক্স। প্রবাবিলিটি স্ট্যাটিস্টিক্সের থেকে প্রথম দিকে যে টপিকসগুলো আছে মানে স্ট্যাটিস্টিক্সের থেকে মিন, মিডিয়ান, মড, রেঞ্জ, মিন ডেভিয়েশন, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, ভেরিয়েন্স, এগুলো আরামসে করতে হবে। এগুলো ক্লাস 12এই ছিল, তবুও একবার তোমরা দেখে নেবে যে মিন কী করে ফাইন্ড করতে হবে, মিডিয়ান, মড, রেঞ্জ কী, ম্যাক্স আর মিনের মধ্যে ডিফারেন্স, তারপরে মিন ডেভিয়েশন, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কী করে ফাইন্ড করতে, ফর্মুলা আছে, এগুলো জাস্ট ফর্মুলাগুলো একবার দেখে নিতে হবে, স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের, ভেরিয়েন্সের, ঠিক আছে। ভেরিয়েন্স ফাইন্ড করে দিলেও একটা, তাহলে আরামসে করতে পারবে যদি ফর্মুলাটা জানা থাকে। টোটাল প্রবাবিলিটি, কম্পাউন্ড প্রবাবিলিটি, কন্ডিশনাল প্রবাবিলিটি আর বেস থিওরাম, এই সমস্ত কিছু যেগুলো বললাম সবগুলোই ক্লাস 12-এর লেসন দিতে খুব সুন্দর ক্লিয়ার করা আছে প্রবাবিলিটি থেকে। এছাড়া প্রবাবিলিটির কিছু প্রবলেম করতে হবে, এটার জন্য বলবে এসএন দে ক্লাস 12-এর বইটা দেখো প্রবাবিলিটির জন্য, তাহলে তোমার ওইটাই আমার মনে হয় বেটার হবে। ওখান থেকে খুব সুন্দর করে কিছু প্রবাবিলিটি, সেট বেস প্রবলেম, কন্ডিশনাল প্রবাবিলিটির উপর খুব ভালো ভালো প্রবলেম ওখানে করা আছে, সেটা ওখান থেকে দেখে নিতে পারবে। আর তোমার বেস থিওরামের খুব ভালো ভালো প্রবলেম এসএনদের বই করা আছে, ওই বইটা কিন্তু দেখলে তোমাদের প্রবাবিলিটি কোশ্চেন খুব সুন্দর ওখান থেকে করা যাবে, ঠিক আছে। ডিটারমিনেন্ট ম্যাট্রিক্স, তারপর তোমার প্রবাবিলিটি, এই সমস্ত টপিকসগুলো কিন্তু ইন্টিগ্রেশন, ওগুলো কিন্তু তোমার ওখান থেকে ওই এসএনদের বই থেকেই আমার মনে হয় ভালো হবে। এছাড়া আমরা নিউমেরিক্যাল পার্টটা আমরা বাদ দিয়েছি, নিউমেরিক্যাল পার্টের জন্য তোমরা নিউমেরিক্যাল পার্ট তোমরা করতে পারো, আমরা আর বাড়াইনি, 24 দিন পর্যন্ত করেছি, বাকি 6 ডেজ আমরা কী করবো, যেগুলো করবো সেগুলো একবার রিভিশন করতে হবে, ঠিক আছে। মানে এইটা হচ্ছে 30 দিনের টোটাল প্ল্যান। যদি ঠিকঠাক হয় তাহলে কিন্তু 100% না হলেও 60% কিন্তু সাকসেস হওয়ার চান্স থাকবে। যদিও এখানে পুরো মানে নেট প্র্যাকটিসই বলা যায় মাদ্রাসাটা, একদম পুরো নেট প্র্যাকটিস, সিট খুবই অল্প, তবু একবার তোমরা এইভাবে পড়ে 1 মাসের মধ্যে দেখতে পারবে যে কত নাম্বার কী পাচ্ছ, ঠিক আছে। তো এইটাই ছিল, আশা করি তোমাদের অনেক হেল্প হবে। তো আজকে ভিডিও অবধি, থ্যাংক ইউ।